প্রথম বক্তা আমাদের এক সন্তান বলেছেন এই তদন্ত কমিশনের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন উঠতে পারে। দেখেন, এটা নিয়ে প্রশ্ন উঠবে না এই জন্য যে এটা জাতীয় দাবির প্রেক্ষিতে একটা বিপ্লবী সরকার এই তদন্ত কমিশনের নির্দেশ দিয়েছেন, সরকারি গ্যাজেট হয়েছে। যে সরকার আমরা সন্দেহ করি, জাতি সন্দেহ করে এই হত্যাযজ্ঞের পিছনে, সেই সরকার কিন্তু এই দেশ থেকে 5 আগস্ট 2024 বিতাড়িত হয়েছে। তারপরে এই কমিশন, স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠিত হয়েছে। কাজে আমি সবাইকে অনুরোধ করব আমাদের উপরে কনফিডেন্স রাখার জন্য, বিশ্বাস রাখার জন্য, আস্থা রাখার জন্য। আমরা সেটাই করব যেটা ন্যায় এবং সত্য। দ্বিতীয় যেটা, সেটা হলো যে আমাদের সিকিউরিটির কথা আমরা বলেছি, শহীদ পরিবারের সিকিউরিটির কথা আমরা বলিনি। এই জন্য আমরা নিজেদের সিকিউরিটির কথা বলেছি বিকজ এই কমিশনের গুরুত্ব আমরা বুঝি। শুধু আমরা নিজেদের সিকিউরিটি চেয়েছি তা নয়, আমরা আমাদের পারিবারিক সদস্যেরও সিকিউরিটি আমরা চেয়েছি। শহীদ পরিবারের সদস্যবৃন্দের সঙ্গে আমাদের এর আগে কোনোদিন আলাপ হয়নি। এমনি ব্যক্তিগতভাবে আমার আলাপ হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে কারোর সঙ্গে আলাপ হয়নি। কাজে তাদের রিকোয়ারমেন্ট সম্বন্ধে বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি তারা কি চান, কিন্তু ব্যক্তিগতভাবে আমার কোনো নলেজ এর আগে এর উপরে ছিল না বলে আমি তাদের নিরাপত্তা সম্বন্ধে আমরা কোনো প্রশ্ন উত্থাপন করিনি। 3 নম্বর যেটা, এই কমিশনের সদস্য সম্পর্কে আপনাদের যে বিতর্ক বা যে মতামত, একটা বিষয় আমি নিশ্চিত করেছি শুরু থেকে, সেটা হলো আমি কোনো সদস্যকে নির্বাচন করিনি বা আমার কোনো চয়েস আমি দেইনি। এই জন্য যে আমি নিজে বায়াস হয়ে যেতে পারি, কাজে আমি নিরপেক্ষ থাকার জন্য আমি সরকারের উপরেই সেটা ছেড়ে দিয়েছি এবং সরকারই তাদেরকে নিয়োগ দিয়েছে। তবে একটা বিষয় আমি আপনাদের নিশ্চিত করতে চাই, সেটা হলো আমার নিজস্ব সংজ্ঞা এবং আমার নিজস্ব ইনটিউশন, তার মাধ্যমে যেটা আমি বুঝতে পারি, আমি যদি বায়াস না হয়ে যাই তাহলে আমার সঙ্গে যে 6 জন সদস্য আছে তারা যাই কিছু করুক এই তদন্তে তার কোনো আঁচ লাগবে না, এটা আমি নিশ্চিত করতে পারি। আমি মেজর মহসিন, তার আগে আমি তাকে দেখেছিলাম কি আমি জানি না, তার সঙ্গে আমার দেখা হয়েছে চ্যানেল 24-এ, নিউজ 24। মডেল হক আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন বক্তব্য রাখার জন্য। আমি শুধু একটি কথাই বলবো, তিনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির মালিক এবং তার সন্তানের বিরুদ্ধে 3টি মার্ডার কেস আছে বলে আমরা জানি। যতটুকু আমি শুনেছি, তার এক সন্তানের বিরুদ্ধে মার্ডার কেসের এখনো বোধহয় বিচারাধীন। তাকে ভূমিদস্যু হিসেবে, ভূমিক্ষেপ হিসেবে মানুষ জানে। এবং শেখ হাসিনাকে যখন ব্যবসায়ীদের আপনার একটা সভা হয়, সেখানে বসুন্ধরার মালিক আহমদ আকবর সোবান, উনি আবার ব্যক্তিগত পরিচিত ব্যক্তি, তিনি বলেছিলেন যে ইহ জনমে এবং পরকালে আমি আপনার সঙ্গে থাকতে চাই। আমি মেজর মহসিনকে প্রশ্ন করতে চাই, আপনি কি রিজাইন করেছেন এই কথার উপর ভিত্তি করে চাকরি থেকে? আপনি প্লিজ ডোন্ট ক্রিয়েট কন্ট্রোভার্সি। আমরা নিরপেক্ষ থাকব, নিরপেক্ষ থেকে আমরা তদন্ত কাজ চালিয়ে যাব। আমরা সবার সহযোগিতা চাই। এখানে অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে। আমি সেগুলো বলতে চাই না তদন্তের স্বার্থে। পদুয়া রৌমারী যুদ্ধে আমি ছিলাম সেটার কমান্ডার।
এবং সেই যুদ্ধে ভারত পরাজিত হয় এবং আমার 4.5 বছর চাকরি থাকা অবস্থায় আমাকে চাকরিচ্যুত করা হয়। কোন সরকার করেছিল আমাকে চাকরিচ্যুত আমি সেটা আপনাদেরকে বলতে চাই না, আপনারা জানেন। এবং কেন করা হয়েছিল সেগুলো আমরা জানবার চেষ্টা করব। এখানে আরো যেসব প্রশ্ন বা বক্তব্য উপস্থাপিত হয়েছে, আমি ধন্যবাদ জানাই মেজর আফসারীকে। তিনি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা তার সহযোগিতা নিশ্চয়ই চাইব। আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে আমাদের আবেদন থাকবে সহযোগিতার জন্য। প্রত্যেকটি অফিসার যারা সার্ভাইভ করেছেন, সেখানে বের হয়ে এসছেন, যারা নিগৃহীত হয়েছেন, চাকরিচ্যুত হয়েছেন, তাদের সঙ্গেও কিন্তু আমরা বসবো, কথা বলবো, জানবার চেষ্টা করব তারা কি ভাবছেন। এটা এমন একটা তদন্ত কমিশন যেটা 16 বছরে এসে করা হলো, 15 বছরের মাথায়, যখন এর এভিডেন্স অনেকগুলোই নষ্ট হয়ে গেছে। তবে আমি কোনো জিনিস গোপন রেখে কিছু করতে চাই না। আমি এটা আমার কমিশনের সদস্য থেকে বলেছি, যা হবে খোলাখুলি করা হবে এবং সবকিছু বিষয় আমি মিডিয়ার মাধ্যমে জাতিকে অবহিত করতে থাকবো সময় সময় যখনই প্রয়োজন পড়বে, এবং আপনারা সেটা জানতে পারবেন আমরা কতটুকু অগ্রসর হলাম। একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সময় দেওয়া হয়েছে 3 মাস। আমি চাইব 3 মাসের মধ্যেই যেন এই তদন্ত শেষ হয়ে যায়। যদি সময় বাড়ানোর প্রশ্ন প্রয়োজন পড়ে, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাকে বলেছেন যে তারা সময় বাড়াবেন, কিন্তু আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই এই সময় বাড়াবার জন্য। তারপরে যদি প্রয়োজন পড়ে তদন্তের সাথে আমরা এটা বাড়াবো। এর 2টা অংশ আছে, একটা হলো অভ্যন্তরীণ আমাদের দেশে, একটা হলো বহির্দেশীয়। এবং আমাদের যে টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়েছে সেখানে এই 2 বিষয়ে আমাদেরকে তদন্ত করতে বলা হয়েছে। একটা বিষয় আমাদেরকে তদন্ত করতে বলা হয়নি, সেটা উল্লেখ করা হয়েছে, সেটা হলো যাদের মামলা চলছে বা মামলা করা হয়েছে বা বিচারাধীন, সেই বিষয়ে আমরা কথা বলতে পারবো না। কিন্তু আমি আপনাদের জানাতে চাই, আমরা প্রধান উপদেষ্টাকে লিখেছি এখানেও যেন আমরা ইন্টারফেয়ার করতে যেন পারি। যেমন একটা উদাহরণ দিই আমি, বিস্ফোরক মামলা করা হয়েছে, 14 বছর ধরে একজন লোক জেলে আছে বিনা দোষে। এর একটা সুরাহা হওয়া দরকার। আমরা যদি সেখান থেকে গ্রিন সিগন্যাল পাই, অবশ্যই আমরা একটা বিষয়ে আমরা আমাদের মন্তব্য রাখবো। আমাদের এই যে কমিশন অ্যাক্ট 1956, এটা কিন্তু একটা কোড হিসেবে কাজ করছে। কাজে কারো এই ধারণা হওয়া উচিত নয় যে এই কমিশনের কোনো মূল্য নেই। এটা একটা জাতীয় কমিশন এবং স্বাধীন কমিশন। আমরা যে মন্তব্য এবং সুপারিশ দেব, কোর্ট সেটা কগনিজেন্সে নেবে ইনশাআল্লাহ। আমরা চাইবো আপনারা ন্যায় বিচার পান এবং ন্যায় বিচার যেন নিশ্চিত হয়। অনেকে বলেছেন ভারত জড়িত। আমাদের মধ্যে অনেকেরই মতামত থাকতে পারে। আমি নিরপেক্ষ তদন্তের সাথে একটা কথা বলতে চাই, ভারত জড়িত বললে হবে না, অমুকে জড়িত, অমুক জেনারেল জড়িত, এটা বললে হবে না, তার সপক্ষে প্রমাণ হাজির করতে হবে। আমি চাইবো আপনারা প্রমাণ দেন, যত ছোটই হোক, যত বড়ই হোক, যত গুরুত্বপূর্ণ হোক বা গুরুত্বপূর্ণ নাই হোক, আপনারা এই প্রমাণ আমাদেরকে দেন। ঠিক এইটার উপর নির্ভর করবে অনেক কিছু। আর একটা বিষয় যেটা আমি বলতে চাই, সেটা হলো জেনারেল মইনুল সম্বন্ধে আপনারা বলেছেন তিনি বিদেশে যাচ্ছিলেন, তার বিদেশে যাওয়া আমরা বন্ধ করেছি। গতকাল তিনি আমাকে রিং করেছিলেন, টেলিফোন করেছিলেন, এর আগেও টেলিফোন করেছেন, এবং আমি তাকে আশ্বাস দিয়েছি যে আমরা অচিরেই, আমাদের অফিস এখনো ঠিক হয়নি, আমাদের সিকিউরিটি এখনো দেওয়া হয়নি, কিন্তু ইতিমধ্যে আমরা বিজিবি সদর দপ্তরে আমরা নিজেরা কাজ শুরু করেছি। নিজেদের যানবাহন নিয়ে আমরা যাই এবং নিজেরা আমরা কিন্তু এটা শুরু করেছি। আজকে যে আমার সদস্যরা আসছেন এখানে নিজস্ব যানবাহনই, আজকে আমিও এখানে নিজস্ব যানবাহনই এসেছি। আমাদের কোনো সিকিউরিটি নাই। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমাদের সিকিউরিটি যদি নাও দেওয়া হয়, যানবাহন যদি নাও দেওয়া হয়, এই তদন্ত আমরা শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা নিশ্চিত থাকেন। একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো তার 5 দিন পরে
আপনাদের জানা উচিত 5 দিন পরে 5 তারিখে সৌরভ শুক্লা নামে এক ব্যক্তি ভারতের ইন্ডিয়া টুডেতে লিখলেন আমার সম্বন্ধে যে ভারতের পাকিস্তানের আইএসআই সালাউদ্দিন কাদের চৌধুরীর মাধ্যমে জেনারেল ফজলুর রহমানকে 40 কোটি টাকা দিয়েছেন এবং আমি সেই টাকা 400 বিডিআর সদস্যকে বিলি করেছি। প্রায় 100-র মতো ডিএডি এবং জেসিওকে আমি 1 কোটি টাকা করে দিয়েছি। এই ধরনের ঘটনা, এবং সেটা জনকণ্ঠে পাবলিশ হলো, সিএনএন-এ পাবলিশ হলো। শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে আমি তার বক্তব্য শুনেছি, বলতেছে জনকণ্ঠ হাতে নিয়ে আর তোফায়েল যে জেনারেল ফজলুর রহমান আমাকে খুন করতে চেয়েছিল। আমি সেই ব্যক্তি। শুধু আপনারা এফেক্টেড হয়েছেন, আমি সহমর্মী আপনাদের সঙ্গে, পুরো জাতি আপনাদের সঙ্গে আছে, যারা শহীদ পরিবার আছে। আমরা সবাই ব্যথিত, সবাই আমার চোখে পানি ফেলেছি আপনাদের জন্য, এখনো ফেলি। আমরা চাই আপনারা ন্যায় বিচার পান। আমার জীবনের উপরও আঘাত এসেছিল। তারপরে সিএনএন থেকে যখন বলা হলো প্রধানমন্ত্রী ইজ মিসকোটিং, আমার কাছে ডকুমেন্ট আছে, এই ডকুমেন্ট আপনারা দেখবেন, সিএনএন, তারপরে এটা তারা নিবৃত্ত হয়। এটা একটা বিশাল বিষয়, তদন্তের বিষয়টা বিশাল। আমি কোনো লেন্থ ব্রেথ এটা রাখছি না। আমরা যতদূর যাওয়া প্রয়োজন আমরা যাব। তবে এটা নিয়ে তদন্ত হয়েছে, এখন পর্যন্ত 2টো তদন্ত হয়েছে জাতীয়ভাবে, যেটা জেনারেল জাহাঙ্গীর একটা প্রধান ছিলেন, সেটা আমরা রিকল করেছি, সেটা আমরা পড়ব। 2 নম্বর হলো আনিসুজ্জামান নামে একজন সচিবের নেতৃত্বে হয়েছিল, সেটাও আমরা রিকল করেছি, চিঠি লিখেছি, সেটা আমরা পড়ব। সেখান থেকে জানবার চেষ্টা করব যে কোথায় কোথায় গ্যাপগুলো রয়ে গেছে। আমরা যদি সব কিছুকে, সব সৈনিককে, সব অফিসার যারা এফেক্টেড, সবাইকে যদি আমরা নিয়ে আসতে চাই, এটা 6 বছরও কিন্তু শেষ হবে না, সম্ভব হবে না। কাজে আমরা একটা জিনিস ঠিক করেছি, যত ষড়যন্ত্র হোক, আজকে আপনাদের বিচারের জন্য আমি ছেড়ে দিচ্ছি, ষড়যন্ত্র যাই হোক, মনে করেন এটার সঙ্গে ওই সময়কার সরকার জড়িত, ভারত জড়িত, ওখানকার কিছু ষড়যন্ত্রকারী জড়িত, বাংলাদেশের কিছু রাজনীতিবিদ জড়িত, সব আমি বুঝলাম জড়িত। কিন্তু সেদিন যদি সেনাবাহিনী সেখানে যেত, তাহলে কি হত্যাকাণ্ড হতো? এই হত্যাকাণ্ড হতো না। পলাশীর পুনরাবৃত্তি হয়েছে সেখানে, পলাশীর পুনরাবৃত্তি হয়েছে সেখানে, আমরা দেখেছি, আমরা পড়েছিলাম 1757 খ্রিস্টাব্দে পলাশীর মাঠে কি করে সৈন্যরা দাঁড়িয়েছিল আর লর্ড ক্লাইভের বাহিনী এসে স্বাধীনতা আমাদের ছিনিয়ে নিয়ে গেছে। তার চেয়েও জঘন্য, তার চেয়েও হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশে ঘটেছে। 2009 সালে আমাদের আর্মি ঠায় দাঁড়িয়েছিল এবং বিদেশিরা এসে, দেশি বিদেশি ষড়যন্ত্রকারী মিলে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। আমি মনে করি না এটা বিডিআর বিদ্রোহ ছিল। আমি মনে করি না যে কোনো দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে। আমরা জানবার চেষ্টা করছি কে কখন বিডিআর ওই সময় পোস্টিং হয়েছিল। একজন অফিসার 7 দিন আগে, 10 দিন আগে, 15 দিন আগে, 1 মাস আগে গিয়ে কি অপরাধ করতে পারে যে তাকে মেরে ফেলতে হবে? It was not a mutiny. It was a conspiracy, killing the officers. এর দ্বারা বিজিবিকে দুর্বল করা হয়েছে, বিডিআরকে দুর্বল করা হয়েছে, তার নাম বদল করে দেওয়া হয়েছে, আর্মিকে দুর্বল করা হয়েছে, দেশকে দুর্বল করা হয়েছে। আমাদের দৃষ্টি প্রসারিত করতে হবে। আমাকে পদুয়া রৌমারী যুদ্ধে ভারতকে পরাজিত করবার কারণে যে সরকার আমাকে চাকরিচ্যুত করেছিল, সে কিন্তু আওয়ামী লীগ সরকার নয়। সে আওয়ামী লীগ সরকার নয়। আওয়ামী লীগ সরকার আমাকে পদচ্যুত করেছিলেন। আমি ডিজি বিডিআর ছিলাম, আমাকে 11 ডিভিশনের জিওসি করা হয়েছিল। তারপরেই আমাকে চাকরিচ্যুত করা হয় সরকার পরিবর্তনের পরে। কাজেই তদন্তের বাইরে কেউ থাকবে না। আমরা এমন রিকমেন্ডেশন করতে চাই, এমন সুপারিশ করতে চাই যেন বাংলাদেশে কোনোদিন এই 25শে ফেব্রুয়ারির ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে।
আমরা আপনাদের সহযোগিতা চাই। আমার একজন সদস্য বলেছিলেন, উনি পুলিশের মানুষ, ডিআইজি আকবর সাহেব, জি, যে স্যার এই তদন্ত তো এতখানি হইতে পারে। আমার না, এটা এতটুকু হবে, এতটুকু তদন্তটা হবে, এত কথা হলো। ফ্ল্যাবি বডির চাইতে স্লিম মাসেল বডি কিন্তু অনেক বেশি শক্তিশালী। এত বড় ওজনদার বডি নিয়ে তো লাভ নাই, তো মাসেল থাকতে হবে, মাসেল বডি হতে হবে। আমরা সেটাকেই টার্গেট করব, যার মাধ্যমে আমরা এই ষড়যন্ত্র উদ্ঘাটন করতে পারব এবং খুব অল্প সময় যেন আমি এটা করতে সক্ষম হই। আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রার্থনা করেছি, জেনারেল হাফিজের সঙ্গে কথা হয়েছে, জেনারেল জাহাঙ্গীর নিশ্চিত করেছেন যে আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ, এখনো আমরা আমাদের অফিস পাইনি, আগামীকাল আমরা খুব সম্ভব বিজিবি হেডকোয়ার্টারে আমরা আমাদের অফিস করব এবং বিজিবি ওয়াজ ভেরি কাইন্ড, আমাকে উনি একটা গাড়ি দিয়েছেন, সেই গাড়িতে করে উনি নিয়ে, এবং সেখান থেকে যদি আমরা তার সাক্ষাতের জন্য যেতে পারি, আমরা খুবই ভাগ্যবান মনে করব নিজেকে। আমরা সেখান থেকে আমাদের অফিস পরিদর্শন করব এবং পরশুদিন থেকে যেন আমরা আমাদের অফিসে বসে কাজ শুরু করতে পারি। এরপরে আমরা সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করব এবং তাকে অনুরোধ করব যে প্রভূতভাবে তিনি যেন আমাদেরকে সহযোগিতা করেন সেনাবাহিনীর ওই সময়ের পরিস্থিতি সম্বন্ধে বিভিন্ন যেসব বিষয় আমরা জানতে চাই। তো আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, সেটা হলো আপনারা ধৈর্য ধরেন, আমাদের উপরে আস্থা রাখেন। আমরা দেশের অভ্যন্তরীণ বিষয়টাকে আগামী 2 মাসের মধ্যে আমরা শেষ করে ফেলতে চাই এবং একটা মাস আমরা রাখবো যে আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন, আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি আমরা, যেটা আমাদের জন্য আইনগতভাবে সিদ্ধ, ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। এবং আরো যে কয়জনের নাম এসছে তদন্ত কমিশনে যদি তাদের নাম থাকে, এবং আরেকটা জিনিস, তদন্ত কমিশনও কিন্তু আমরা ইভালুয়েট করব এবং সেখানে আমরা মন্তব্য দেব যে কোথায় কাকে কোন দেশকে সাহায্য করা হয়েছে, কোথায় কোন দেশকে সাহায্য করা হয়েছে কমিশনের মাধ্যমে, তদন্তের মাধ্যমে, সেগুলো আমরা বের করবার চেষ্টা করব। কাজে আপনারা নিশ্চিত থাকেন, অতি অল্প সময় ইনশাল্লাহ জাতির সামনে আমরা এই তদন্ত রিপোর্ট তুলে ধরতে পারব এবং আপনাদের বক্তব্য আমি শুনলাম, আপনাদের মতোই আমরাও সমবেতী এবং সেনা হত্যা দিবস হিসেবে সেই দিবসটাকে যাতে অবজার্ভ করা যায়, জাতি অবজার্ভ করতে পারে, সেটাও আমরা চেষ্টা করব বলার জন্য। এবং এই কথাও আমি এটাও চিন্তা করে দেখেছি, এই যে হায়দার হুসেনের যে গান আর কত রক্ত ঝরিয়ে, এই গানটাকেও আমি একটা জাতীয় সঙ্গীত হিসেবে, মানে জাতীয় একটা বিষয়ের একটা বিশেষ গুরুত্বপূর্ণ সঙ্গীত হিসেবে, যাতে 25 এবং 26শে ফেব্রুয়ারি যেন এটা সমস্ত বিডিআরে যেন এটা গাওয়া হয়, এই জিনিসটাও আমি সুপারিশ করব। উজ্জীবন সঙ্গীত, যে এই জিনিসটা আমরা প্রত্যেকটা জিনিসেই আমাদের দৃষ্টির বাইরে আমরা রাখবো না, সবকিছুকে আমরা দেখবার চেষ্টা করতেছি খোলা চোখে ইনশাআল্লাহ। আপনারা নিশ্চিত থাকেন, আপনারা যাতে শান্তি পান, আপনাদের ক্ষত যাতে নিরাময় হয়, আপনারা যাতে মাথা উঁচু করে এই বাংলাদেশে বাঁচতে পারেন, সমস্ত জাতি যেন আপনাদেরকে সম্মান করে, সেটা নিশ্চিত করবো আমরা ইনশাআল্লাহ। আপনাদের দোয়া চাই, সহযোগিতা।